ওকে, আমরা 7 এর এফ নাম্বারে আনসার বলেছি। সো সো দে ইট চিরা, খই অ্যান্ড মুড়ি অ্যাট ব্রেকফাস্ট। There's the urban people take. Number G te, on the other hand, the urban people take bread and vegetables at breakfast. There's some take porata. Number H, besides, some take porata and egg. Some take loaves and banana in their breakfast in urban area. Those who are old take little breakfast. The rural people usually eat rice and one or two curries for lunch. They can't bear the expenses of so many items like the urban people. The urban people are used to eating rice, curry, fish, vegetables, meat, dal, etc. For lunch, sometimes pulao or biryani is cooked on occasions. The dinner of the rural people is just like the lunch. There's the dinner items of the urban people are like the lunch items. Number I is so, or that is why. The dinner items of the urban people are like the lunch items. Dash nowadays urban people take their main meal at night, returning to their number jete in fact or really or actually. Nowadays urban people take their main meal at night, returning to their residence after evening. There's the urban people take fast food like burger. Number K again the urban people take fast food like burger, sandwiches, noodles, pizza, potato chips, vegetable rolls, etc. as snacks items. There they eat. Number LA, in addition, they eat Thai, Indian, or Chinese food on special days. A change is also noticed in drinking habit of the urban people. In urban area, people take juice and soft drinks as drink. Number M, dash tea is also moreover. Moreover, tea is still the only না moreover না উল্টা আসছে আগের সেন্টেন্স বলতেছে ইন আরবান এরিয়া পিপল টেক জুস অ্যান্ড সফট ড্রিঙ্কস আর পরেরটাতে বলছে রুরাল এরিয়া উল্টা তাহলে এম নাম্বার অন দ্য কন্ট্রারি বা অন দ্য আদার হ্যান্ড অন দ্য আদার হ্যান্ড টি ইজ স্টিল দ্য অনলি পপুলার ড্রিঙ্ক ইন রুরাল এরিয়া ড্যাশ আরবান লাইফস্টাইল ইজ ইনফ্লুয়েন্সিং দ্য রুরাল লাইফস্টাইল অ্যান্ড ফুড হ্যাবিটস নাম্বার এন এ কনক্লুশন এবং আইডিয়া শিফটিং হচ্ছে কম্প্যারিজন আর করছে না ফলে আমরা হাউএভার দিব হাউএভার আরবান লাইফস্টাইল ইজ ইনফ্লুয়েন্সিং দ্য রুরাল লাইফস্টাইল অ্যান্ড ফুড হ্যাবিটস আমরা নাম্বার 8-এ চলে এসেছি 8 নাম্বারে আমাদের ছিল সিনোনিম অ্যান্টোনিম কোয়েশ্চেন তো প্রথমেই এ নাম্বারে ফার্টাইল ওয়ার্ডের সিনোনিম হলো অ্যালিউভিয়াল অ্যালিউভিয়াল ALLEUVIAL অ্যালিউভিয়াল এর পরের ওয়ার্ড আছে ইন্ডাস্ট্রিয়াস ইন্ডাস্ট্রিয়াস মানে হলো পরিশ্রমী তো আমরা হার্ডওয়ার্কিং সিনোনিম হিসেবে দিব অ্যান্টোনিম হলো লেজি লেজি বা ইনঅ্যাক্টিভ বা ইনডোলেন্ট এগুলো দিব এরপরে আমাদের রয়েছে সিজলেসলি এর সিনোনিম হিসেবে আমরা দিব কন্টিনিউয়াসলি এরপরে আছে লেজি এর সিনোনিম আইডল বা ইনডোলেন্ট এরপর আছে লাভটাকে কোথায় ইউজ করেছে কোন অর্থে নাউন নাকি ভার্ব দে লাভ দেয়ার মাদারল্যান্ড ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে তো আমরা অ্যান্টোনিম হেইট দিব এরপরে শব্দ আছে মাদারল্যান্ড মানে হলো দেয়ার কান্ট্রি বার্থল্যান্ড এই শব্দ দেওয়া যাবে সিনোনিম হিসেবে এরপর আছে স্ট্রং অ্যাটাচমেন্ট স্ট্রং সিনোনিম রিজিড attachment to their motherland. Their diligence and perseverance.
পার্সিভারেন্সের সিনোনিম হলো হার্ড ওয়ার্ক, একটা শব্দ, হার্ড এবং ওয়ার্ক দুইটা মিলে একটা শব্দ। কিপ দ্য হুইল অফ ইকোনমি মুভিং, মুভিং এর অ্যান্টোনিম আনমুভিং বা স্ট্যাটিক বা ফিক্সড বা স্টেবল। উই মাস্ট রেসপেক্ট, রেসপেক্টের সিনোনিম হলো অনার। উই আর গ্রেটফুল, অ্যান্টোনিম হলো আনগ্রেটফুল। উই মাস্ট ফলো দেয়ার ডিভোশন, অ্যান্টোনিম হলো ডিসরিগার্ড, রিজেক্ট, ডিনাই দেয়ার ডিভোশন। ডিভোশন কে ব্যবহার করে, ডিভোশন টু ডিউটি, ডিভোশনের সিনোনিম হলো ডেডিকেশন, ডেডিকেশন টু ডিউটি অ্যান্ড কান্ট্রি। বাংলাদেশ ইজ দ্য প্রাইড অফ দ্য বাংলাদেশিস। প্রাইড, আমরা যেটাকে অহংকার হিসেবে বলে থাকি। তো আমরা সেলফ রেসপেক্ট, সেলফ হাইফেন রেসপেক্ট এটাকে সিনোনিম হিসেবে দেব। চাইলে কনফিডেন্স ওয়ার্ডটাকেও দেওয়া যেতে পারে, সেলফ রেসপেক্টটাই বেস্ট। তো আমি মনে হয় এই পর্যন্তই পেজ দিয়েছিলাম। এরপরে আর একটা কোয়েশ্চেন আমাদের থাকে, পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন, যেটা আমি আগের দিনে দেইনি। আমি ভেবেছিলাম হলি ক্রসের কোয়েশ্চেনটা একটু বেশি টাফ হবে, যে কারণে একটু কম দিয়েছিলাম। আবার গত সপ্তাহে আমি শনিবারে ক্লাসটা নিতে পারিনি, কারণ আমি গ্রাম থেকে ক্লাস টাইমে ফিরতেছিলাম ঢাকায়। তো সবকিছু মিলিয়ে একটা ক্লাস আমাদের মিস হয়েছে, এটা আমরা কামিং উইকে ইনশাল্লাহ রিকভার করব। আমাদের আজকে যে হোমওয়ার্কটি দিব, হলি ক্রসের পরের পেজটাতে যাই। এটা ছিল 544 পেজ, আমরা 545 নাম্বার পেজ মনে হয় একটু আগে আছে। ইয়েস, এটা দিচ্ছি। এখানে ঢাকা কমার্স কলেজের কোয়েশ্চেন রয়েছে, এটার সাথে কিন্তু এই আগের হলিক্রসের 9 নাম্বারটা করব। হলিক্রসের 9 নাম্বারটা করে তারপরে ঢাকা কমার্স কলেজের কোয়েশ্চেনটা স্টার্ট করব। এখানে 4 পর্যন্ত আছে, এরপরের পেজে হয়তো পুরাটা আছে, যেটা 546 নাম্বার পেজ হবে। 546 এটা, তো এটাও ডাউনলোড দিয়ে আমি দিয়ে দিচ্ছি দুটি। তো আজকে শেষ করব, এখানে শেষ করার আগে বলে রাখি যে আমাদের ফেজ ওয়ানে, ইংলিশ সেকেন্ড পেপার এক্সাম হচ্ছে। সেকেন্ড পেপারে দুইটা রিটেন আইটেম আমি দিয়েছি, আর একটা বাকি রয়েছে। এটাও ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যেই দিয়ে দিব, যেন তোমরা পরীক্ষার আগেই ভালো প্রিপারেশন নিতে পারো। পরীক্ষার আর বেশি দিন বাকি নেই, অল্প কয়েকটা দিন বাকি আছে। সবাই একটু সিরিয়াসলি পড়ো। ভালো রেজাল্ট, টেস্টে দেখাতে ভালো রেজাল্ট দেখাতে পারা মানেই হলো বোর্ডেও পারবা ইনশাআল্লাহ। দোয়া রইল সবার জন্য। আগামীকালের ক্লাসটি রাত 8টায় থাকছে। সি ইউ দেন। বিফোর দ্যাট প্লিজ ডু দ্য হোমওয়ার্ক। আল্লাহ হাফেজ।